নামাজ সত্তাই না পানি দিয়া গোসল করতারি না, চলাই হিরা করতারি না। আমার 10টা বেড়া রাতে আমার মান সম্মান আমি ব্যাগ করতে হারিয়ে লাইছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? বেশি ভালো না। কি হয়েছে, শরীর খারাপ নাকি? জি, মানে কি হয়েছে আপনার? জ্বর, ঠান্ডা, মাথায় ব্যথা, খাসের মধ্যে ব্যথা, চলতে উঠতে পারি না। তাহলে তো কি করেন? ওই মাংসের দিয়া খাই। তা ভালোই সমস্যার মধ্যে আছে না? জি, মানুষজন খোঁজ খবর রাখে না? না। হ্যাঁ, এক আপনার বউ? জি, কাকি আপনাদের খোঁজ খবর কেউ রাখে না? তাহলে খাওয়া দাওয়া কি করেন? ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া হয়? ছেলে সন্তান নেই আপনাদের? আছে 2টা ছেলে, ছোট পড়ুন নয় না। মাইয়া দিয়ে দিয়েছি। এই মেয়েদের বিয়ে শাদী দিছেন, তারা কি আপনার খোঁজ খবর রাখে? না। যাদের কাছে বিয়ে শাদী দিছেন টাকা বুঝছেন, তারা কি আপনাদের খোঁজ খবর রাখে? আপনার মেয়ের জামাইরা না, রাখে না? মানে কি কারণে? আপনাদের উপর রাখ না আপনারা গরিব এই জন্য আপনার খবর রাখে না? গরিব, হ্যাঁ, গরিব দেখছি। আপনারা কখনো তাদের খবর নেওয়ার চেষ্টা করছেন? আমরা গরিব মানুষ, এটা আমরা চেষ্টা করছি। সরকারের দ্বারা গেছি, বাড়িঘরতে আমরা ঘর চাইতাম, ঘর দেয় না। এদের দিকে আমরা জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই। আমরা এই জায়গা করে আসছিলাম। আমাদের কম্পিউটার এই জায়গায় লাগে। যদি কখনো এটা করে তাহলে তো এটা অবশ্যই মানে চাপাই দিব, তখন আপনারা কোথায় যাবেন? তারপরে আপনাদের বাসস্থান আপনাদের বোঝানো দরকার না? 5 জনের যদি আপনারা আমাদের জঙ্গল হলেন, আমরা জঙ্গলে তাকে দুপুরে কি খাওয়া হয়েছে? বিরিয়ানি। কাকা আপনি কি খাইছেন দুপুরে? এমনি কোনো কাজ কাম করতে পারেন না? আপনার মাঝে কি হয়েছে কাকা? কোথা থেকে পড়ছিলেন? আগে কি কাজ করতো আপনার হাজবেন্ড? আগে কাজ করতো বাবা, গাড়ি চালাইতো, গাড়ি নাই চালাই পারে না। আর আমার মাদার সমস্যা। মানে আপনারা কি দুইজনে কি অসুস্থ? মানে এইখানে যারা আছে তারা কেউ খোঁজ খবর নেয় না আপনাদের? না কাকা, আপনারা যেমন মাছ করতেছেন, ঠিক আছে, মানে মাছ কোথা থেকে আনছেন? মানে মাছ কোথা থেকে আনছেন আপনি? বলতেছি মাছ কোথা থেকে আপনি আসছেন? কেউ কি দিচ্ছে না কিনে আনছেন? দিয়েছে একদিন। অল্প মাছ অনেকগুলা? হ্যাঁ, জানছেন। আচ্ছা, দেখলাম আপনার হাজবেন্ড মাছ কাটতেছে, আপনি শুয়ে ছিলেন, আপনি কি অসুস্থ? মানে আপনার হয়েছে কি? জ্বর, আমার তখন শরীর টরীর ব্যথা হইয়া যায়, ব্যথা হইয়া হাত পা চিন 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 চিন, শরীরের মধ্যে কাফি, বুঝছেন? আর মাথাটা থেকে 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 গরম হইয়া মাথা চক্কর না দেয়। ডাক্তার দেখাইছেন এই বন্ধু একবারও? আমি ডাক্তার দেখাইছি। আমি আমার আগে টিফি রোগ আছি। টিবি রোগ? আমার টিফি রোগের ওষুধ পানি খাইছি, মতন একটু সুস্থ হন। ফিরে আবার কি সমস্যা আমি বলতে পারি না। মাথা চিনচিনা, শরীর চিনচিনা, দুধ বড় হয়ে গেলে শরীর চিনচিনা, আর হাত পা চিনচিনা, আর পাও চিনচিনা, আর ব্যথা হয়ে যায় শরীর। আচ্ছা, যে আপনি যে এত অসুস্থ, যে আপনার যেটা মেয়ে আছে বুঝছেন কি, তারা কি আপনার খোঁজ খবর রাখে না? মেয়েরা বাবা কিছু করলে আর রাখবো কে রে, আরো আনতালে দেয় না, আনতালে সাথে আমার দিব। আমারও তো ইয়াগো ফোলা মান আছে, এরা খাওয়াইবে মায়েরা কুট লয়, আর খাওয়ান টাউন দেয় না, এই একটা কিছু দেয় না। আপনারা কি যান তাদের দেখতে? আপনার মেয়েদেরকে দেখতে যান আপনারা? মাইয়ারা বাবা সমস্যা কি আমার ঘরেই চায়। আপনার কোথায় মায়েরা দূরে। বিয়ে দিচ্ছেন কোথায়? একটা দিছি, তার নাম বরিশাল। বরিশাল। কি করে যার কাছে দিছেন? আপনার মেয়ের জামাই কি করে? গাড়ি রিক্সা চালায়। রিক্সা চালায়? দুইজনের জামাই রিক্সা চালায়? গাড়ি চালায়। কাকা সবার আগে আপনি কি করতেন? মানে আপনি যখন বিয়ে শাদী করেন নাই তখন কি করতেন? তখন শুক্তাপুর রিক্সাটা পেতাম।
ঠেলা গাড়ি চালাইতাম, ঠেলা গাড়ি চালাইতাম। গাড়ি ঠেলতে আমি আয়া আগে বিয়া করি, আমি যেসব বিয়া না পাওনে আয়া দেখি সূত্র ওই গাড়ি ঠেলে ইয়া করে লোয়ার ফলটা আছে না, লোয়ার ফল একদম গাড়ি ঠেলে ঠেলে দুইটি একটা করে লইতে না। তারপর আপনাদের বৃদ্ধ বয়স হয়েছে, আপনারা একসাথে আছেন, মানে আপনাদের জীবন এখন কেমন চলে? হয় কষ্টে চলে, কিন্তু আপনারা কেমন আছেন? কষ্টে চলি আর আল্লাহ আমার ঘরে আল্লাহ যা ইয়া করে রাখছে আমরা আল্লাহ তারে দেখতে থাকি। যাক যাক, তারপর আল্লাহ আপনাদের রাখছে, কোনো না ভাবে চালাইতেছে মানুষজন আপনারা। তারপর আপনারা ভালো জায়গায় থাকেন, মানুষজন দেখলাম ডাইনে ভাবে ঘুমাই থাকে রাস্তাঘাটে, তার থেকে ভালো আছেন আপনারা। থাকুন কেমনে, আমাদের কোন জায়গায় দিব ভালোভাবে আপনারা একটা ব্যবস্থা করিয়া দেন না। কারণ আমরা ভালোভাবে থাকতাম চাই, আমার ঘরে একটা ব্যবস্থা করিয়া আপনারা যেমনি পারেন আমার ঘরে একটা ইজ্জত মতন নিয়ে জায়গা দেন, বুঝছেন? তো আপনি মহিলা মানুষ, আপনার তো অবশ্যই একটা ইজ্জত দরকার আছে, ভালো জায়গায় থাকা দরকার আছে। ভালো একটা জায়গা আপনার নিয়ে কি আমরা কি একটা দরকার ব্যবস্থা আছে? করিয়া দেন। আপনার কি কি দরকার আছে এখানে একটু বলেন। আমার নামাজ রোজা আমি করতাম চাই, আর আমি আল্লাহরে ডাকতাম চাই। আমি এই জায়গায় পানি নাই, কাজী নাই, আমি নামাজ সত্তাই না, পানি দিয়া গোসল করতারি না, চলাই হিরা করতারি না। আমার 10টা বেড়ারা দেহে আমার মান সম্মান আমি ব্যাগ করতে হারিয়ে লাইছি। মানে আমার 5টা নামাজের মধ্যে আমার কেমন আনবেন হে চিন্তা করেন আপনারা। সামনে তো রোজা আসতেছে, অবশ্যই তো এগুলা সবকিছু দরকার আপনাদের। রোজার বাজারটা তো আপনার কাছে অবশ্যই মনে হয় নাই আছে? তো রোজা থাকেন কাকা আপনি? আমি থাকি, কাকায় থাকে না, ডাক্তারে না, ওই যে অসুস্থর জন্য। আপনি সবগুলা রোজা রাখেন? হ্যাঁ, থাকি, আমি নামাজও পড়ি। তো আপনারা কি রোজার পরে এখানেই থাকবেন, না আগে ও যদি আপনাদের এখানে উঠায় দেয় কেউ? আপনারা উঠাইয়া দিলে আমার ঘরে যদি জেসিম আল্লাহ উঠাইয়া দেয়, তাহলে হেয়ারা যদি আমাদের এখানেও রাখে, নাকি আমার ঘরে দিলে আমরা কি ওই যাবো, আমাকে একটা ফসল নাই। তো রাত্রে খাওয়া দাওয়ার জন্য কি বাজার করছে আজকে কাকায়? দুপুরে তো খাইছেন, কারো না কারো তো খাই না, রাত্রে কি জন্য করছেন? রাত্রে কি খাবেন চিন্তা ভাবনা কি? রাতে চিন্তা ভাবনা বাবা রান্ধি নেই, বাড়ি নেই, ওই দুগা বিরিয়ানি আছে, আর আমি দুগা মাছ টাছ কিনতে আনছি, এইয়া দিয়া পানি ভাত আছে খাবো। আজকে রান্না বান্না হয় না? সকালে কিছু রান্না হয় নাই? সকালে কিছু রান্না করেন নাই? যে না, সকালেও করেন নাই। কাকা আপনি সকালে কি খাওয়া দাওয়া করছেন? পানি পানি বাজে। জীবন খুব কষ্টে চলতেছে। কষ্টে আছি, আমরা যে কষ্টে আছি এখানে, বুঝছেন, কষ্টে চলতে আছি। আবার এখানে আমাকে আমরা প্যাকেটে ধরি পারি, কেউ আমাকে দিকে চায় না, জাগার লেগে একটু জায়গা দিয়া চাই, থাকার জন্য জাগার ব্যবস্থার লেগে মাইসে তার হাতে পাই ধরি। আবার এমনি যে ঘর দুয়ার আপনাকে আপনারা আমার ঘর না করিয়া দেন, আমরা এখন সাফা দিয়া টিন দিয়ে থাকবো, আমাদের এই একটা ব্যবস্থা করিয়া দেন। আমরা এই আল্লাহর কাছে কাঁদতে আছি। তো আপনাদের বিয়ে হয়েছে কত বছর, আর সংসার জীবনের পরের থেকে আপনাদের অবস্থা এরকম না আগে অবস্থা ভালো ছিল? আগে আসিল যে আমরা এককালের মানুষ আছিলাম, জায়গা এখনো তো মানুষ আছেন, মানে এই পরিস্থিতি কি জন্য? জায়গা জমি সব আমাকে সব নদী লইয়া গেছে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি আছে দক্ষিণ শহীদপুর ভোলা আসিল। আমরা জায়গা জমি নাই দেখে আমরা ঢাকা আইয়া পড়ছি, ঢাকা আইয়া আমরা এই জায়গাটা চলতে আছি। আপনার হাজবেন্ডের গ্রাম কই? আপনার হাজবেন্ডের গ্রাম কোথায়? আমাকে পেন দক্ষিণ শহীদপুর। মানে আপনারা দুজনে এক জায়গায়? এই অগদেশ হয়েছে বরিশাল, আমার দেশ হয়েছে বরিশাল। আমাকে ভোলা আমার বাপের বাড়ি, আর আমার বাপের বাড়ি হয়েছে বরিশাল। মানে প্রথম বিয়ে শাদী পাতারহাট, যখন বিয়ে শাদী হয়েছিল প্রথম তো ভালো ছিলেন তাই না? পরে সব নদীতে ভাঙ্গার পরে কি অবস্থা হয়েছে আপনাদের? খারাপ হয়ে গেছে। ঢাকা আছেন কত বছর? ঢাকা বাবারে আইসি আমরা মিশাতা কমু না, 40-50 বছর কি আমরা কষ্টের মধ্যে আছে না? আমরা কষ্টের মধ্যে আছি। প্রত্যেকটা মানুষ দেখতে সামনে রোজা আসতেছে, কাকি বললো কি যে সে থাকতে চায় ভালোভাবে, ভালোভাবে একটু খাইতে চায়। সবচেয়ে বেশি একটা জিনিসের কথাবার্তা বলছে, সে নামাজ কালাম পড়তে চায়।
তো আমি আপনাদের কাছে একটা জিনিস বলতেছি কি, পানি কাটি কষ্ট। পানি কষ্ট, খাওয়ার কষ্ট, সব ধরনের কষ্ট হচ্ছে। আপনি আমিও মানুষ, কিন্তু আপনার আমার মধ্যে একটু আলাদা ডিফারেন্স আছে। ঠিক আছে, অবশ্যই চিন্তা ভাবনা করা দরকার মানুষের জন্য। সামনে রোজা আসতেছে, আমার সবাই চেষ্টা করব কাকি যেন রোজার মাসটা নামাজ কালাম রোজা সিয়ারি সব ঠিকঠাক ভাবে হয়। যাক, ঠিক আছে, আমরা সবাই তার সাহায্যের জন্য পাশে খাড়ামো। ঠিক আছে, বর্তমান লোকেশন হচ্ছে গেন্ডারিয়া কবরস্থান। সবাই কাইন্ডলি একটু ভিডিও শেয়ার করবেন, অপরে পৌঁছায় দিবেন। ঠিক আছে, যেন রমজান মাসটা তাদের জন্য আমরা কিছু একটা করতে পারি। সবার কাছে একটা দোয়ার, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, সবাই একটু কাইন্ডলি এই বিষয়টা দেখবেন।